তো আজকে আমরা কিছু আমল শিখব, যেটা করলে আমরা বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক, জাদু, টোনা, বান ইত্যাদি বিষয়গুলো থেকে বাঁচতে পারবো। আমরা অনেক সময় লক্ষ্য করতেছি ইদানিং বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক, জাদু এর দ্বারা আমাদের অনেক রকম ক্ষতি করতেছে, বিশেষ করে শারীরিক, পারিবারিক, একটা সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আজকে এই জাদু, টোনা এই বিষয়টা। তো এই যে জাদু করে বা বিশেষ করে আমার দেশে ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন কুফরি কালামের মাধ্যমে বিশেষ করে শত্রুতার কারণে অনেক সময় ক্ষতি করে ফেলতেছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু আমল দিয়েছে, কারণ তাকেও তার চুল মোবারক নিয়ে তার উপরে যে জাদু করা হয়েছিল এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ কিছু হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে জ্বর বা অসুস্থতা অনুভব করতেছিলেন, তার মধ্যে এই জাদুর বিদ্যার, এই জাদুর একটা প্রভাব সেই সময়ও ছিল। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, বান মারা হয়েছিল, যেটাই বলেন আঞ্চলিক ভাষায়, দীর্ঘ 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ অবস্থায় ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা ফালাক এবং নাস এই 2টা সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকিয়া করা শেখায়। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখতেছি যে ভাই ভাই, তারপরে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে, এরপরে দেখা যাচ্ছে যে পরিবারটা নষ্ট করার জন্য এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম দিয়ে একটা ভালো সম্পর্ক, ভালো স্বামী স্ত্রীর একটা সম্পর্ক নষ্ট করে ফেলতেছে। এটা বিভিন্ন মাধ্যম হতে পারে, কারণ শয়তানের চক্রান্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে, এই শয়তানেরা এই কাজগুলো করবে। তো আজকে আমরা কিছু আমল শিখব, যেটা করলে আমরা বিশেষ করে এই ব্ল্যাক ম্যাজিক, জাদু, টোনা, বান ইত্যাদি বিষয়গুলো থেকে বাঁচতে পারবো। তো এটার জন্য একটা স্পেশাল আমল, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছিল, এই জাদুর যে প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং নাস এই সূরাটা, 2টা সূরা একসাথে নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করা শেখায়। তার একটা কূপের মধ্যে তার চুল নিয়ে গিয়ে 11টা গিট্টু দিয়ে ফেলে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাস ফালাকের একটা করে আয়াত তেলাওয়াত করেছে, সেটার উপরে ফুঁক দিয়ে একটা করে গিট খুলেছে, আল্লাহ পাক শেফা দান করেছিল। এজন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, বিশেষ করে একটা প্রসিদ্ধ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 রাসূলকে বলতেছেন যে আপনার 70,000 উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিচারে, বিনা হিসাবে প্রথমেই আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কারণ কারা তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছে যারা জীবন দশায় কোনো ঝাড়ফুঁক নেয় নাই, কোনো তাবিজ কবজ নেয় নাই, কোনো শিকল, কোনো বালা পরিধান করে নাই, তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করেছে, এমন 70,000 বান্দা বান্দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এজন্য আগেই আমরা পাগল হয়ে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ঝাড়ফুঁক জায়েজ বলেছে, তবে তাবিজ কবজ এগুলো সম্পূর্ণ হাদিস দ্বারা একদম হারাম। এগুলোর শরণাপন্ন হওয়া মুসলিমদের জন্য এটা ঠিক না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রুকিয়া করেছে। এই যে গাওবন্দর যে আমলটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক, বিসমিল্লাহ সহকারে সূরা নাস, এই 3টা সূরা, যেটাকে আমরা 3 কুল বলি গ্রাম্য আঞ্চলিক ভাষায়। তো এই 3টা সূরা বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ার পরে এটা নিজেই এরকম দম করে ফু দিয়ে গোটা শরীরে যতদূর সম্ভব এভাবে যদি আমরা নিতে পারি, সকালে ফজরের পরে 3 বার পরে দম নেব, মাগরিবের পরে, আর বাকি 3 ওয়াক্ত নামাজে একবার করে বিসমিল্লাহ সহকারে পড়ে যদি নেই, এটা গাওবন্দের আমল। কেউ আপনাকে কোনো প্রকার শয়তান হোক আর মানুষ শয়তান হোক, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, জাদু টোনার দ্বারা, কুফরি কালামের দ্বারা আপনাকে ক্ষতি করতে পারবে না। এই আমলের মাধ্যমে আল্লাহই আপনার জিম্মাদার হয়ে গেল। এছাড়াও
আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আমল দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষধর একটা পোকা কামড় দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বললেন একটু পানি গরম করো। সেখানে পানি গরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাস, ফালাক, সূরা ফাতিহা এগুলো পড়ে ফু দিচ্ছিল আর গরম পানিটা ঢালতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে গরম পানিটার কারণে ব্যথাটা নির্মূল হবে, আর এই আমলের কারণে সূরা ফাতিহা, নাস, ফালাক এর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আল্লাহ পাক এর ওসিলায় এই বিষ যদি থাকে আল্লাহ নষ্ট করে দেবে। এরপরে ঘর বন্ধর জন্য, বিশেষ করে আমরা ঘরে যখন দরজা দেব, সিটকেলি দেব, খিল দেব, যেটাই বলি না কেন, তখন আমরা আয়াতুল কুরসি এটা পড়ে যদি আমরা দরজা দিতে পারি, আল্লাহ রাসূল বলেছেন সারাটা ঘর, সারাটা রাত সেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলায় যে কোনো সময় আমরা অবশ্যই, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস, আমল করার পরে সর্বোচ্চ চেষ্টা করার পরে আমল করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হওয়া। বিশেষ করে হাদিসের মধ্যে অসংখ্য রুকিয়া বা ঝাড়ফুঁকের অসংখ্য আমল আছে। এর এক নম্বরে সূরা ফাতিহার আমল করা, প্রতিনিয়ত সূরা ফাতিহা, নাস, ফালাক এটা ছোট্ট, এগুলো আমল আমরা করতে পারি। এরপরে ঘরে যদি দুষ্ট জিন, অনেকের ছোট বাচ্চা কান্নাকাটি করে, এই জাতীয় সমস্যা থেকে যদি আমরা অনেক সময় দেখা যায় ঝাড়ফুঁক করি, লাল নীল সুতা পরি, তাবিজ, বাচ্চার গলায় এত পরিমাণ তাবিজ দেই যে বাচ্চার মানে রাখাই কঠিন হয়ে যায়। তো এগুলো থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনিক রুকিয়া দিয়েছে, ঝাড়ফুঁকের যে মাধ্যম দিয়েছে, যদি কোনো ঘরে সূরা বাকারার প্রথম এবং শেষের 3 আয়াত পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে সকল প্রকার দুষ্ট জিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নিরাপত্তা দান করে দেয়। এজন্য প্রতিনিয়ত ঘরের মধ্যে সূরা বাকারার প্রথম এবং শেষের 3 আয়াত পাঠ করা, সূরা ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত পাঠ করা। অসংখ্য আমল আছে, সূরা আরাফের 54 থেকে 56 এবং 117 থেকে 122 নম্বর আয়াত পাঠ করা, সূরা ইউসুফের 81-82 আয়াত, এরকম অসংখ্য, সূরা হাসরের 21 থেকে 24 তথা শেষের 3 আয়াত পাঠ করা, সূরা জিনের প্রথম থেকে 9 আয়াত, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অনেক রুকিয়া আছে। এজন্য বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নিয়ে, কোনো হুজুরের কাছে বা পীরের কাছে গিয়ে তাবিজ, কবজ, এই ঝাড়ফুঁক না নিয়ে আপনি নিজেই নিজের ওপরে রুকিয়া করবেন, আপনার সন্তানকে আপনিই ঝাড়ফুঁক করবেন, আপনিই রুকিয়া করবেন, এটাই সবচেয়ে বেশি উপকার হবে। সর্বশেষ, অনেক সময় দেখা যায় যে স্বপ্নে আমরা কিছু খাই, অনেকে কিন্তু এই প্রবলেমটা দেখা যায় যে স্বপ্নের মধ্যে আমরা অনেক সময় দেখছি কিছু খাচ্ছি, অনেকে হয় কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সমাধান দিয়েছে যে স্বপ্নের মধ্যে যদি খাবার বন্ধ করতে চাই, এরকম দুঃস্বপ্ন যদি বন্ধ করতে চাই, সূরা কাহাফের শেষের 4 আয়াত এবং সূরা সাবার 48-49 এবং সূরা নাহালের 69 নম্বর আয়াত যদি কেউ প্রতিনিয়ত আমল করে, ইশারের নামাজের পরে স্বপ্নের মধ্যে কোনো কিছু খাওয়া, দুঃস্বপ্ন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এবং সূরা ফাতিরের 7 নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করে রাতে ঘুমাতে পারি, তো জাদুকরের দিক থেকে সকল প্রকার প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং সে শান্তিময় একটা ঘুম দিতে পারবে। আরও কিছু আমল, শত্রুদের চক্রান্ত থেকে যদি আমরা বাঁচতে চাই, শত্রুদের চক্রান্ত থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, সূরা যুখরুফের 79 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতে পারি। এই আমলটা করলে শত্রুদের চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এবং জিনদের ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, দুষ্ট জিনদের ক্ষতি থেকে, সেক্ষেত্রে আমরা সূরা তারিকের 15 এবং 17 এবং সূরা নিসার 76 নম্বর আয়াত আমরা পাঠ করতে পারি। এরকম অসংখ্য রুকিয়া, অসংখ্য আয়াত আছে। আপনারা আলেমদের কাছে আসলে এই সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, আমরা যে 4 কুল বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, ইসমে আজম যেটা বলা হয়, সূরা বাকারা 255 নম্বর আয়াত, এগুলোই তেলাওয়াত করে, এগুলোই মনে মনে তেলাওয়াত করে দম করে ফু দেয়। এজন্য ঘরটাকে নিরাপদ রাখার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবারের সম্পর্ক, এরপরে সকল প্রকার জাদু টোনা থেকে রক্ষা করার জন্য অবশ্যই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কতিপয় আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করেন।